আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন রোগী নাম হলো সেমনা বেগম, বাড়ি হলো নোয়াখালী সোনাইমুড়ি। প্রথম সমস্যার জন্য কখন আসছিলেন মনে আছেন আপনি? আমার কাছে প্রথম কখন আসছিলেন? কত বছর আগে? না ওটা তো ঠিক আছে। কত বছর আগে প্রথম আসছিলেন মনে আছে না? 5-6 বছর মনে হয়ে গেছে। তখন কি সমস্যা ছিল? ওই সিএ কামড় দিছে। হ্যাঁ, যাওয়ার পরে এইবারে কামড় দিছে দেশের ডাক্তার দেরে 3 সময় দিত। মানে সিএ কামড় দিছে, এদের মতো সিএ গুলো কামড় দিছে। মঙ্গলবার শেষ করছি মাইজদিন ডাক্তার মাইজদিনই কিছু না। এইবারে বিষয় ভুলে গেছে, এবার পর্যন্ত ভুলে গেছে। প্রথম ডাইন পা ফুলছে, পরে বাম পা ফুলছে। হ্যাঁ, ডাইন ভাইয়ের মধ্যে কামড় হয়েছে আর শেষে আরুতে রুমে একা করা এত চিকিৎসা হয় না আমার কথা গেছে। মাইজদিন হাসপাতালে গেছিলেন? হ্যাঁ, প্রাইমারি হাসপাতালের মধ্যে যাই তারা চিকিৎসা দিয়েছে 15,000 টাকা ইনজেকশন মারছে, ফুলে কমাতে পারে নাই। পরে আমার কাছে আসছেন, আসার পরে বসে আমি এই কাবুকের মধ্যে এই হানি হেঁটে দিছি, হানি হেরি আই কইয়ারে হানি এই কাপের মধ্যে এইগুলো এনে করে খাইছি আরে খানার লগে বাবা আর কোনো ব্যথা নেই, এই বইয়ের ব্যথা নেই, এই বইয়ের ব্যথা নেই, কোনো ব্যথা নাই, ভালো লাগছে। পানি খাওয়ার ব্যথা কমে গেছে জায়গাতে, একের ভালো হয়ে গেছে জায়গা এই ইয়ে থেকে আদের ইয়ে থেকে ওরা তো বেড়ে কইছি দেখো বাবা মানে আপনি কষ্ট করে এখানে আসছেন, দিচ্ছি আমি পানিটারে আপনি রসে দিয়ে বাঁধে রেখেছিলেন, কাপড় দিয়া বেড়ে রেখেছেন, ফেসে রেখেছেন, পা ফুলে গেছে। তারপরে মনে সেটা নিবার কথা ছিল মত, হ্যাঁ সেটা মেডিকেল নিবার কথা ছিল নাকি? ও বাবা ওই দেশের মহিলারা কত ইয়ে করছে, অস্ত্র করে করে রক্ত বার করছে, কিছু হয় না। ওই মাইজিটাকে তো ডেরে 3 সময় এত কিছু। আচ্ছা, ডাক্তার দিয়ে দেখা যায় বন্ধু মানুষ, নাম বলার দরকার নাই, চিকিৎসা করে 18 করে এমডি করা। আচ্ছা যাক, এখন হলো ওইখানে চিকিৎসা করার পরে কাজ হয় নাই, পরে সিটা নিবার মানে উদ্দেশ্য ছিল, পরে আমার দেখা নিবার কথা ছিল। হ্যাঁ, সিটা নিবার পর আমরা দেখা নিয়েছি। আসি আমি একটা ওষুধ দিবার পরে ফানি খেয়ে ভালো হয়ে গেছে। এরপর না আরো ওষুধ দিছি কিন্তু এইগুলো খাইছে আলাদা সব ব্যথা চলে গেছে। মানে 1 ডোজ খাই সাম্বার ব্যথা গেছে। আর কি দিছি তো মনে নাই, সম্ভবত আমি আর্সেনিক দিছিলাম। হ্যাঁ, আর মনে কি ওষুধ দিয়েছিলেন এখানে মোটে তাই এনে খাইছি আর আল্লাহ আগুন মাই জানি আর্সেনিক সম্ভবত এপিসমিন দিছিলাম, মেবি স্মরণ নাই, সম্ভবত এপিসমিন দেওয়া হয়েছিল। তাহলে আপনার কথা হলো ওষুধটা এখানে আমি খাবার দিচ্ছি, কাপিং করি, খাওয়ার পরে পরে ব্যথা চলে গেছে। ফুলেটা কদিন পরে গেছে? ওষুধটা মনে নাই, এপিসমিন মনে খুব বেশি, এপিসমিন দেওয়া হয়েছে সম্ভবত। আর এপোজেনা মাদার দিছি, আর ওনার শক্তির জন্য একটা ভিটামিন দিয়েছিলাম, ক্লিফস টাইপের কিছু একটা, খুব দুর্বল ছিল। ওনাকে টার্গেট ছিল নোয়াখালী থেকে আনি, আমার দেখাচ্ছি এটা মেডিকেলে নিয়ে যাবে, আমার এটা বলছিল পরে। নোয়াখালী যখন ব্যর্থ হয়েছে, ফেনি টাচ করে সিটান যাবেন পথে আমরা দেখাই নিয়েছিল। তো উনি আলহামদুলিল্লাহ এখানে ওষুধ খাওয়ার পরে আমার চেম্বারে সুস্থ হয়ে গেছেন। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর রহমত হয়েছে, আলহামদুলিল্লাহ। হুকুমিতে এরকমই, আমরা অনেক কিছু বুঝি না, আল্লাহ যে হুকুমটা মনের ভিতরে দিয়েছে, আমি ওষুধটা ইউজ করছি, আপনি সকলে ভালো গিয়েছেন। এটা আপনার কথা কয়েকবার বলছেন আমারে। এখন এই পরে কোনো ডাক্তার দেখান লাগছে না কোনো কারণে। এখন বয়স কত আপনার? 75। এখন তো মোটাই ভালো আছেন না? সব ক্ষেত্রে ভালো আছেন না? গত কয়েক বছর আমাদের তো দেখতেছেন সমস্যাটা, তো মাথা ঘুরানি, প্রেশার, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা লাগতে এখানে আসেন। খুব একটা আশা লাগে না, বছরের 2 একটা চলে ওই ব্যথা করলে আরুতে আচ্ছা, কম মাস পর আমার চেম্বারে আছে, মনে আছে না? হ্যাঁ, না লাগে না, খোটা লাগে না, 75 years ওষুধ খোটা লাগে না। এটা আলহামদুলিল্লাহ। এটা যারা হোমিওপ্যাথি বিভিন্ন ওষুধ ইউজ করে, এদের মাসে 3,000-5,000 টাকা ওষুধ লাগে। যারা ওষুধ ইউজ করে ওনারও লাগছে এক সময়। ওনার আমাদের গত 3-4 বছর আমি চিকিৎসা করি, তো ওনার পরিমাণ কমে এসছে, অনেক কমে গেছে ওষুধ। আগে তো অনেক ওষুধ খেতেন। আপনার দেখবেন বাসায় গেছিলাম মনে হয়, বাসায় অসুস্থ ছিল, বাড়িতে গেছিলাম মহিবার এখানে, দাওয়াতে গেছি, বাসায় গেছি। ওইখানে তখন মাসে কিন্তু উনি 3,000 টাকার ওষুধ খেতেন, খেতেন না? 3-4 হাজার ওষুধ খেত মাসে। এখন সব ছাড়ে দিয়েছেন না? সব ছাড়ে দিয়েছেন।
এটাই হোমিওপ্যাথি। ভালো জিনিসটা খাইবেন, দাম বেশি দিয়ে ভালো জিনিসটা খাইবেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ। হ্যাঁ? কোনো অখাদ্য কুখাদ্য খাওয়ার দরকার নেই। আর রোদ লাগাইতে বলছি, এখন হাঁটাহাঁটি করতে বলছি। হ্যাঁ, আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ। তাহলে হোমিওপ্যাথির প্রতি পুরো আস্থা আছে। বাবা আগামীর কথা দেখো দশ 15 মিনিট কাইতে বাবা মামা হাসি যায় এই এক কাক হাঁটলে এক কাক দিবেন, যদি 2 কাক হাঁটতে পারেন 2 কাক দিবেন, যা পারেন হাঁটতে হবে, না হাঁটলে 1800 দিবেন। বুঝতে পারছেন? আমি সকালে 1 ঘন্টা আজকে হাঁটিয়েছি। ক ঘন্টা? 1 ঘন্টা হাঁটিয়েছি। আপনি 1 ঘন্টা যা পারেন হাঁটবেন, যতক্ষণ পারেন হাঁটবেন। হাঁটা হলো আমার ওষুধ, আমার কাছে আসার দরকার না বেশি। হাঁটা হলো কি ওষুধ। রোদ লাগা রাখবেন ওষুধ, ঘুরে বেলা দেবেন ওষুধ, মেয়ের বাড়ি যাবেন, ছেলের বাড়ি যাবেন, নাতির বাড়ি যাবেন, ঘুরবেন হাসাহাসি করবেন। কাজ থাকলে একটু কাজ করবেন। কাজ কিছু করে না, কাজ হলো হাঁস মরক আছে না, হাঁস মরক ডাকি মরক ঢুকে দিবেন, হাঁসের মরকের আদার দিবেন, এটা আপনার কাজ। ঠিক আছে না? নাতি হলেও দুষ্টামি করবেন, এটা আপনার কাজ। রোদ লাগাবেন, এটা আপনার কাজ। বুঝতে যাবেন, এটা আপনার কাজ। ঠিক আছে না? আপনাকে তো ধান উঠতে হবে না, ওই ধান মাড়াই করতে হবে না। এগুলো করতে একদম। তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ। দোয়া করবেন, দোয়া করেন আমার লাগে। দোয়া করি হচ্ছে ওই 8-9টা হইলে বড়া করে হিয়ান তাই মারে রোদ বই রোদ রোদ বারো ও বিদেশি গায় বিদেশি গাই ভাই ভাই যে আদর করে। আচ্ছা ঠিক আছে, আমরা দোয়া করি না। নিঃশ্বাস দোয়া আল্লাহর কাছে সব সবাই লাগুক আর নিজেরও নিঃশ্বাসের দোয়া আল্লাহ। ঠিক আছে, দোয়া করি। আল্লাহর ভালো থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।